تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী, যে চূড়ান্ত নবী, যে শেষ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছিল। সেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নিয়ে আমরা একটা খুতবা দিয়েছিলাম। আজকের খুতবায় আরও কিছু আলোচনা করব, তার মাহাত্ম্য, তার তাজিম, কিভাবে তার সম্মান রক্ষা করব। আর আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে যে গ্রন্থটা বেশি পড়া হয় সেটা হচ্ছে কোরআন। আর যে গ্রন্থ না বুঝে পড়া হয় সবথেকে বেশি সেটাও হচ্ছে আল কোরআন। যে গ্রন্থের প্রতি সম্মান রাখি, তার তাজিম করি, বাহ্যিকভাবে যত্ন করি, চুমু দিয়ে অনেকে কপাল ঠেকায়, কিন্তু সেই কোরআনে কি লেখা আছে তা মানতে চাই না। সেই হচ্ছে সেই কোরআন, যে কোরআন মুসলমানদের হাতে আছে, অমূল্য ধন। আর সেই অমূল্য ধন থেকে বঞ্চিত তারা, ধনের উপকারিতা থেকে বঞ্চিত হলো এই হতভাগা জাতি। কোরআন বলেছিলাম যে লিখে রাখলে উপকার হয় না। গাড়িতে, বাড়িতে, মাদুলিতে লিখে রাখলে তার কোনো উপকার হয় না যতক্ষণ না তা মুখে পড়া হয় অথবা তার মানে বোঝা হয় এবং তার আমলের নিজের জীবনকে সমৃদ্ধ করা হয়। বাড়িতে কোরআন পড়তে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা আও মাকাবির, ইন্নাশ শাইতানা ইয়াফিররু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা বাড়িকে কবরস্থান বানায়ও না, যে কবরস্থানে কোরআন পড়া হয় না, নামাজ পড়া হয় না। এখান থেকে বোঝা যায় যারা কবরস্থানে গিয়ে কোরআন পড়ে, কবরের উপরে কোরআন পড়ে, তাদের এ আমল হচ্ছে ভুল। কবর বানাইও না ঘরকে, ঘরে কোরআন পড়ো, ঘরে নামাজ পড়ো। সুতরাং ঘরে কোরআন পড়তে হবে। ঘরে কোরআনের আয়াত লিখে টাঙিয়ে রাখলে কোনো কাজে দেবে না। জানলায় দরজায় কোরআনি তাবিজ লটকে রাখলে কোনো কাজে দেবে না। আর যে উদ্দেশ্য পড়াতে হয়, সাধন হয়, সেই উদ্দেশ্য লেখাতে সাধন হবে না। কোরআনের আয়াত হয়তো বাড়ির এমন দেওয়ালে লেখা থাকে যেখানে তার অসম্মান হতে পারে। আপনি সম্মান দেওয়ার জন্য হয়তো লিখলেন, টাঙিয়ে রাখলেন, কিন্তু বিপরীত ফল ফলতে পারে। যেমন সে কক্ষে স্বামী স্ত্রীর মিলন হতে পারে, হই হট্টগোল বা অশ্লীল কথাবার্তা হতে পারে, গান বাজনা হতে পারে। আর এতে রয়েছে কোরআনের পরোক্ষ অপমান ও অসম্মান। আর যে কোনোভাবে সেই লেখাতে পা পড়লে অথবা কোনো নোংরা পড়লে তাতে হয় প্রত্যক্ষ অপমান ও অসম্মান। এইভাবেই লিখে রেখে যদি আপনার গলায় থাকে, আপনার কোমরে থাকে, আপনার হাতে বাঁধা থাকে সেই কোরআন, আর আপনি যদি নাপাক হন আর নাপাক জায়গায় যান, বাথরুমে যান, সেই কোরআনের হয় অপমান। কোরআনের আয়াতকে কোনো প্রাণীর আকারে লেখে অনেকে কোরআনের আয়াতকে এমন কায়দা করে লিখে দেখে মনে হয় পাখি, অথচ গোটা বডিটা কোরআনের আয়াত লেখা আছে। এই অবস্থায় এই ধরনের লেখা কি কোনো সম্মান দেওয়া হয়?
কোনো সময়ে মানুষের আকার দেওয়া হয়, এমন ক্যালিগ্রাফি করা থাকে, সুন্দর করে আয়াতুল কুরসি বা অন্য কোনো সূরা লেখা হয়, যেটাকে দেখতে মনে হয় একটা মানুষ বসে আছে নামাজ পড়ছে, তাহলে নিশ্চিত রূপে তা বৈধ নয়। অনুরূপ উচিত নয় মসজিদ, মিনার বা ইমারতের আকারে লেখা আর তা দিয়ে নিজের বাড়ির দেওয়ালের সৌন্দর্যায়ন করা, এ হচ্ছে হীন উদ্দেশ্য। আর কোরআনের আয়াতকে ওসমানী লিপি ছাড়া অন্য লিপিতে লেখা যাবে কি না তা নিয়ে ওলামাদের মতভেদ রয়েছে। অনেকের নিকটে অন্য লিপিতে লেখাই বৈধ নয়। যে লিপিতে আমাদের কোরআনগুলো লেখা আছে, যে লিপিতে আমরা সাধারণত লিখি, এই লিপিতে লেখা বৈধ কি না মতভেদ আছে। অনেকে বলেছেন গোটা মুসহাফ ছাড়া কিছু অংশ বা 2-4 আয়াত যদি অন্য লিপিতে লেখা হয় তাহলে বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কোরআন গোটা ওসমানী রসমুল খত ছাড়া লেখা আছে, আর এ নিয়ে দ্বন্দ্ব আছে। যেমন বলা হলো, সৌন্দর্য খচিত লিপিতে যদি আপনি সৌন্দর্য খচিত লিপিতে লিখেন, তাহলে কোন পর্যায়ের অবৈধ হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার অনেকে বাংলা অক্ষরে লিখে, ইংরেজিতে লিখে কোরআনের উচ্চারণ, বাংলাতে লিখে কোন কোরআনের উচ্চারণ, সেটা নিয়েও আমাদের কথা আছে যে আরবি ছাড়া লেখাই বৈধ নয়। আবার ওসমানী মানে ফন্ট ছাড়া লেখা বৈধ নয়, তখন বাংলাতে লেখা ইংরেজিতে লেখা কি করে বৈধ হতে পারে? তাজিম করতে গিয়ে অনেক সময়ে অনেকে কোরআনকে চুমু খায়। মা বোনেরা টেনাতে জড়িয়ে রাখার আগে একবার চুমু খেয়ে নিল, তারপরে রাখলো বাক্সে, আলমারিতে বা তাকে তুলে রাখলো। এরকম মসজিদেও অনেক জায়গায় দেখা যায় ভাইরা কোরআন তেলাওয়াত করার পর কেউ কোরআনে চুমু খাচ্ছেন, কেউ আবার কপালে ঠেকাচ্ছেন। যাদের কপালে হাত ঠেকানো অভ্যেস, যাদের কপালে কাবাঘর ঠেকানো অভ্যেস, তাদের কোরআন ঠেকানো অভ্যেস আছে, তারা কোরআনকে কপালে ঠেকাচ্ছে। এগুলো হচ্ছে তাজিমের বাড়াবাড়ি। এরকম জায়েজ না। কোরআন তেলাওয়াতের আগে অথবা পরে কোরআন তুলে চুম্বন করা, চোখে বোলানো, চোখে লাগায় অনেকে, কপালে লাগিয়ে সিজদা করা বৈধ নয়। যেহেতু আল্লাহর কালামের প্রতি ভক্তি ও তাজিম প্রদর্শন এক প্রকার ইবাদত, আর ইবাদতের ওই পদ্ধতি কোরআন হাদিসে বর্ণিত হয়নি যখন, তখন সেটা বিদাত হতে পারে। আল্লাহ রসুল এরকম করেননি, সাহাবারা করেননি। যখন কোনো দলিল নেই তখন সেটা বিদাত। সৌদি আরবের ওলামা কমিটি এক বাক্যে বলেছেন, কোরআন কারীম চুম্বন বিধেয় হওয়ার ব্যাপারে কোনো দলিল আমাদের জানা নেই। কোরআন অবতীর্ণ হয়েছে তিলাওয়াত করার জন্য, তা বোঝার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য, শুধু চুমু খেয়ে উঁচু জায়গায় তুলে রেখে তাজিম করার জন্য নয়। ইকরামাহ বিন আবি জাহেল, তার থেকে বর্ণিত হয়েছে, যা বর্ণিত হয়েছে তা সহি নয়, যে বলা হয়েছে যে তিনি সেটাকে চুম্বন করেছেন। সেটা এই জন্য অনেকেই তা বিদাত বলেছেন। অনেকে বলতে পারেন কোরআনে চুম্বন তো অধিক সম্মান ও ভক্তি প্রকাশ পায়, তাহলে তাদের সমস্যা কি? আমাদের অনেকেরই খালি কথা হলো সমস্যা কি? আরে সেহরির সময়ে ডাকা হাঁকা করে যদি উঠানো হয় মানুষকে, এতে উপকার হয়, সমস্যা কি? ইফতারির আগে মাইকে ঘোষণা দিলাম, মৃত্যু সংবাদ মাইকে ঘোষণা দিলাম, তাতে সমস্যা কি? তারা সমস্যা দেখতে পায় না। কিন্তু বিদাত কাকে বলে? যদি সমস্যা কি বলে যা মানুষ মনমানিভাবে করতেই থাকছে, তা যদি করতেই থাকে, তাহলে বিদাত রুখবেন কিভাবে? আপনার ইসলামে, আপনার শরীয়তে বিদাত ঢুকে যাচ্ছে, সমস্যা কি এর মাধ্যমে? কোরআনে চুম্বন তো অধিক সম্মান ও প্রকাশ পায়, তাহলে তাতে সমস্যা কি তারা দেখতে পায় না? উত্তরে বলা যায়, তাহলে কোরআনের প্রতি সম্মান ও ভক্তি প্রকাশের উক্ত পদ্ধতি সাহাবায়ে কেরামের নিকট অজানা থেকে গেল কেন? পরবর্তীকালে তা প্রকাশ পেল না কেন? তাতে মঙ্গল থাকলে কি তারা চুমু খেয়ে যেতেন না?
এবং উম্মতে মুহাম্মাদীকে দেখিয়ে যেতেন না কোরআনের প্রতি তাদের সম্মান ও ভক্তি কি আমাদের চাইতে কম ছিল? তা নিশ্চয়ই ছিল না। তারা যখন করেননি তখন বোঝা গেল এই কাজ বিধেয় নয়, কোরআনকে চুম্বন দেওয়ার কাজ আমাদের জন্য শরীয়ত সম্মত নয়। এই শ্রেণীর চুম্বন আসলে কি বৈধ নাকি অবৈধ, আমরা যদি সালাফের নীতিতে ওজন করি অবশ্যই তার সমাধান সহজ হয়ে যাবে এবং এই শ্রেণীর আরও বহু সমস্যার ক্ষেত্রে বিধান স্পষ্ট হয়ে যাবে। হাজারে আসওয়াদ, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, নিশ্চয় চুমু দিয়েছেন ওই কালো পাথরটাকে। সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন দিতে বলেছিলেন, দেওয়ার সময়ে ইন্নী আলামু আন্নাকা হাজার লা তানফা ওয়ালা তাদুর ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলুকা মা কাব্বালতু। আমি জানি পাথর, তুমি একটা কালো পাথর, তুমি পাথর ছাড়া কিছু না, তুমি কারো উপকার করতে পারো না, কারো অপকারও করতে পারো না, ক্ষতি করতে পারো না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম আমি চুম্বন দিতাম না। এখানে হাজারে আসওয়াদ পাথরের মহাব্বতে চুম্বন নয়, এটা হচ্ছে নবীর মহাব্বতে। নবী করেছেন তাই আমি করছি। এখন প্রশ্ন হলো নবী করেছেন কেন, নবী কেন করলেন চুম্বন? তো তার জবাব বিভিন্ন বলা হয়েছে। শরীয়ত আল্লাহর পক্ষ থেকে, এটাই হচ্ছে শরীয়ত, আর এটা হচ্ছে জান্নাতের পাথর। আপনারা জানা আছে আপনাদের যে এই কালো পাথর আসলে সাদা ছিল, জান্নাত থেকে তার অবতরণ হয়েছে বানি আদম সন্তানের গুনাহের কারণে কালো হয়ে গেছে চুমু দেওয়ার ফলে না। অনেকে মনে করে চুমু দিলেই আর সমস্ত হাজি সাহেবের পাপ কালো পাথর টেনে নেয় একবারে। আর অমনি যেমন বিষ তোলা হয় সেই রকম পাপ তোলা হয়। যেমন কোথাও গা ধুলে পরে সমস্ত পাপ দেহ থেকে ঝরে যায়, পাপ তো লেখা থাকে অন্য জায়গায়, দেহতে পাপ থাকে না। তাহলে আপনার দেহের যদি পাপ না থাকে তো হাজারে আসওয়াদ চুমু নিল কি করে, কি বলে চুষে নিল কি করে? এ ধারণা ভুল যে হাজারে আসওয়াদ পাপ চুষে নেয়। পাপ দেখে পাপ, যা পাপ ঘটে এই পাপ দেখে বা পাপের অবস্থা দেখে পাথর, সাদা পাথরটা কালো হয়ে গেছে। যেমন বলা হয় পাপের যদি দুর্গন্ধ হতো তো এই পৃথিবী বাসযোগ্য থাকতো না। দুর্গন্ধে, পাপের দুর্গন্ধে পাপ যে কত দুর্গন্ধময় হতো, যত রকমের পাপ তত রকমের দুর্গন্ধ হতো। সাপ মরা, ব্যাঙ মরা, বিড়াল মরা, গরু মরা, এ মরা সে মরার যে গন্ধ, পচন গন্ধ, কত রকমের গন্ধ পাপ। এক এক মানুষের ভিতরে কত পাপ আছে, পৃথিবী বাসযোগ্য থাকতো না। তো পাপ হচ্ছে, পাপ তোমার গায়ে নেই যে তোমার পাপ চুষে নেবে বা গা ধুলেই তোমার পাপ চলে যাবে, বরং পাপ খালন করার অন্য পদ্ধতি আছে শরীয়তে আমাদের। পাথরটি বেহেশতের পাথর, তাই মোহাব্বত সাথে চুম্বন হয়েছিল, বিধেয় হয়েছিল। কিন্তু তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজেছিলেন যে আমি চুম্বন দেওয়ার আগে আমার আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকমই যদি আপনি আপনার কোরআনকে চুম্বন দেবেন, যেহেতু আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, সেই বাণী যাতে লেখা আছে তাকে আমি চুম্বন দেব। কিন্তু তার পদ্ধতি কি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আছেন কি না, তিনি এই পদ্ধতি দেখিয়ে গেছেন কি না, যদি না থাকে তাহলে আমরা নিজেদের আবেগে, শুধু আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক থাকতে হয়, দলিল থাকতে হয়। আর বিবেক দিয়েও চলে না, তাতে দলিল থাকতে হয়। সুতরাং সালাফি পদ্ধতি হলো এটাই যে যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন দিতাম না। সুতরাং কোরআন চুম্বনের ক্ষেত্রেও সেই রীতি পালিত হওয়া আবশ্যক। অন্য কথায় এটাতে সমস্যা কি? এটা তো ভক্তির বহিঃপ্রকাশ বলে নিজের মনের খেয়াল খুশিতে, ভালো লাগার ভিত্তিতে তা করা বৈধ নয়। যা ভালো লাগে তাই কিন্তু শরীয়ত হয়ে যায় না। শরীয়তে যেটা ভালো সেইটাই ভালো হয়। আরও একটা উদাহরণ দেখুন, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোরআন একত্রিত করতে লাগলেন,
তখন সাহাবী যায়েদ বিন সাবিত বলেছিলেন, আপনারা সেই কাজ কিভাবে করবেন যে কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোরআন বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এটাকে একটা গ্রন্থাকারে গ্রন্থায়ন করবেন, এটা কি করে আপনারা করবেন? কাইফা তাফআলুনা শাইআন মা ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এখানেও সুন্নাহ, যে কোনো কাজ করব সুন্নাহ দেখে করতে হবে। এখন যদি কোরআন চুম্বনকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় আপনি সেই কাজ কিভাবে করবেন যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে সে আজীব আজীব উত্তর দেবে, আপনাকে বুঝিয়ে দেবে, আরে ভাই এতে সমস্যা কি, এতে তো কোরআনে তাজিম প্রকাশ করা হয়। অতঃপর তাকে যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনে তাজিম করতেন, তিনি কি চুম্বন দিয়েছেন, তিনি নিশ্চয়ই কোরআনের তাজিম করতেন এবং তিনি কোরআনে চুম্বন দেননি, তখন সে বলবে আপনি তো এখন মোবাইল ব্যবহার করছেন, গাড়ি চাপছেন, চোখে চশমা পরছেন, পকেটে কলম রাখছেন, সামনে মাইক্রোফোন নিয়ে কথা বলছেন, সামনে ক্যামেরা লাগিয়ে রেখেছেন, এগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? ফ্যানের হাওয়া খাচ্ছেন, লাইট সামনে লাগিয়ে রেখেছেন, এগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? বুঝতেই পারছেন এই ব্যক্তি, এবং দুঃখের বিষয় যে এর মতো বিদাত না বোঝা বহু আলেম আছে, জি তারা বিদাত না বুঝে সঙ্গে সঙ্গে দুনিয়া বিষয় নিয়ে চলে আসে। তোমরা বাসে চড়ো কেন, তোমরা ট্রেনে চড়ো কেন, যদি সবই বিদাত হলে তাহলে এগুলো তো বিদাত, কিন্তু সে আসলে বিদাতের মানেই জানে না বিদাত কাকে বলে। এইভাবে দিন ও দুনিয়ার মাঝে তাল গোল পাকিয়ে ফেলে এবং পার্থিব আবিষ্কারকেও তারা বিদাত বুঝে ভুল করে, অথবা পার্থিব আবিষ্কারকে যেমন বিদাত বলা হয় না, তেমনি দিন ও ইবাদতের মধ্যেও নতুন আবিষ্কার বিদাত নয় বলে ধারণা তারা করে, যে এটা যদি বিদাত না হয় তাহলে ওটাও বিদাত না। চশমা ব্যবহার করা যদি বিদাত না হয় তাহলে কোরআনেও চুম দেওয়া বিদাত নয়। এই ধরনের কথাবার্তা বহু মানুষে বলে থাকে। সে যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার। শুধু বোঝাবার জন্য উদাহরণ পেশ করলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মর্মে আরও বলা যায়, নিজের মন যেটাকে ভালো মনে করে সেটাই ভালো হয় না, বরং শরীয়ত যেটাকে ভালো বলে কেবল সেটাই ভালো হয়। আপনার আমল নেক আমল হয় তখনই যখন তাতে দুটো শর্ত হয়, পালন হয়। প্রথম হচ্ছে ইখলাস, যেটা করবেন আল্লাহর জন্য করতে হবে বা আল্লাহর জন্য হতে হবে। আর যদি আল্লাহর জন্যেও হয় কিন্তু মুহাম্মাদি তরিকায় না হয়, তাহলে আপনার আমল নেক হবে না, আপনার আমল বদ থেকে যাবে, যেটা ভালো মানে স্ট্যাম্প পাবে না, ভালো আপনার আমলকে ভালো বলা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা গৃহের তাওয়াফ করছিলেন। তিনি হাজারে আসওয়াদ রুকনি ইয়ামানি ছাড়াও অন্য দুটি রুকুন বা কোণ স্পর্শ করছিলেন। অথচ দুটো কোণ স্পর্শ করতে হয় রুকনি ইয়ামানি, আর শুধু স্পর্শ করতে হয়, আর হাজারে আসওয়াদ চুম্বন দিতে হয়, স্পর্শ করতে হয় ইত্যাদি। যারা করেছেন তারা জানেন। সঙ্গে ছিলেন ইবনে আব্বাস। তার এই আমল দেখে তাকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ রুকনি ইয়ামানি ছাড়া অন্য রুকুন স্পর্শ করতেন না। মুআবিয়া বললেন, আল্লাহর গৃহের কোনো রুকুনই তো পরিত্যাজ্য হওয়া উচিত নয়, প্রত্যেকটা রুকুন হচ্ছে স্পর্শনীয়, এগুলো পরিত্যাজ্য হওয়া উচিত নয়। ইবনে আব্বাস বললেন, কিন্তু মহান আল্লাহ তো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমলে দেখো, তার আমল কি উত্তম আদর্শ নয়? তখন এ কথা শুনে মুআবিয়া বললেন, আব্বাস তুমি ঠিকই বলেছ, আল্লাহর নবী সব রুকুন স্পর্শ করলেন না, আর আপনি বলছেন এগুলো পরিত্যাজ্য নয়।
তাহলে আপনি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালো বুঝে গেলেন, আর তার মানেই হচ্ছে আপনার আমল ঠিক না। অনুরূপ ইয়ালা ইবনে উমাইয়া বলেন, একদা আমি উমর ইবনে খাত্তাবের এক বর্ণনা মতে ওসমানের সাথে তাওয়াফ করছিলাম। অতঃপর যখন দরজা ও হাজারের আসওয়াদের লাগালাগি পশ্চিম দিকের রুকনের কাছে এলাম, যখন আমি তার হাত ধরে ইঙ্গিত করলাম যাতে তিনি তা স্পর্শ করেন, তখন তিনি বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফ করনি? আমি বললাম, অবশ্যই। বললেন, তুমি কি তাকে স্পর্শ করতে দেখেছ? বললাম, না। বললেন, তাহলে পার হয়ে চলো, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। বলাই বাহুল্য যে চুম্বনের কথাটা লম্বা হয়ে গেল, শুধু উদাহরণ দিয়ে বোঝাবার জন্য যে চুম্বনের প্রথা, চুম্বনের যে অভ্যাস যদি থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে থাকতো, আর যদি নেই তাহলে আমাদের মধ্যেও থাকা উচিত নয়। আমাদের সালাফি রীতি, এই রীতি যদি আমরা সালাফদের মধ্যে দেখতাম তাহলে নিশ্চয়ই এটা আমরা করতে পারতাম, আমাদের ছেলেরা যারা হাফেজ হচ্ছে তারাও করতে পারত। কিন্তু না, যে রীতি সালাফদের মধ্যে নেই আমাদের মধ্যে তা থাকতে পারে না। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ না করা কোরআনের একটা তাজিম। আপনি কোরআন স্পর্শ করবেন পবিত্র অবস্থায়। প্রথম হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্রতা, যাতে গোসল করতে হয়। যদি গোসল ফরজ থাকে তাহলে আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না। স্বপ্নদোষ হয়েছে অথবা বীর্যপাত হয়েছে বা মিলন হয়েছে বা মহিলাদের পিরিয়ড হয়েছে বা বাচ্চা প্রসবের পর স্রাব চলছে, তাহলে সেই অবস্থায় এই কাগজের কোরআন স্পর্শ করা যাবে না। মোবাইল ধরে কোরআন সমস্যা নেই, মোবাইল ধরলে যে কোরআন আছে মোবাইলের ভিতরে সেই কোরআন কিন্তু স্পর্শ হয় না। পাতা চেঞ্জ করার সময়ে কাঁচের ওপরে, স্ক্রিনের ওপরে টাচ হয়, কোরআনের ওপরে টাচ হয় না, অতএব সেটা চলবে। কিন্তু কাগজের কোরআন এই বড় নাপাকি অবস্থাতে আপনি স্পর্শই করতে পারবেন। পড়তে পারবো কি না? মুখস্থ পড়তে পারবেন। মহিলারা মুখস্থ পড়তে পারবেন পিরিয়ড অবস্থায় অথবা প্রসবোত্তর স্রাবের অবস্থায়। আপনারা কোরআন মুখস্থ পড়তে পারবেন অথবা মোবাইল ধরে পড়তে পারবেন, কিন্তু কোরআন ধরে নয়। মুখস্থ আপনি পড়েন অথবা আপনি মোবাইল থেকে পড়েন, আপনার জন্য জায়েজ করা হয়েছে। কিন্তু মিলন ঘটিত কারণে যদি নাপাক থাকেন তাহলে আপনার জন্য নয়, আপনার স্বামীর জন্যও নয়, কোনো পুরুষের জন্য নয়। যাদের স্বপ্নদোষ হয়েছে তারা যদি গোসল না করে কোরআন স্পর্শ করে গুনাহ হবে, আর কোরআন পড়াও গুনাহ হবে। কোরআনও মুখে পড়া যাবে না, মুখস্থও পড়া যাবে না। এবং মহিলাদের যদি মিলন ঘটিত কারণে নাপাকি থাকে, পিরিয়ড ঘটিত নয়, তাহলে সেই সময়েও তারা কোরআন মুখে পড়তে পারবে না, মুখস্থও পড়তে পারবে না, আর স্পর্শ তো করতেই পারবে না। আশা করি বুঝাতে পেরেছি। দুটো মশলা পৃথক পৃথক। অতএব ছেলেরা শুনে নাও, যদি তোমাদের স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হওয়ার পরে গোসল করার সুযোগ হয়নি, তাহলে খবরদার কোরআন পড়বে না, কোরআন স্পর্শ করবে না। এবার যদি যারা বলে ওস্তাদ যদি বলে শোনাও, তাহলে কি করব? তাহলে পড়ে দেবে, পড়ে দিলে তোমার গুনাহ হবে। তুমি আল্লাহর কোরআন যেটা নিষেধ করা হয়েছে নাপাক অবস্থায় পড়বে না, তুমি পড়ে নিলে ওস্তাদের চাপে কিংবা লজ্জার খাতিরে, যেমন অনেকেই করে, লজ্জার খাতিরে কোরআন পড়ছে, অনেকে লজ্জার খাতিরে কোরআন ধরছে, তাহলে তাদের এই লজ্জার দাম দিতে হবে এবং সেখানে আর নিজেদের গুনাহ হবে, কথা মনে রেখে দিও। আর সাবধান থেকো, কোরআনের প্রতি যত্ন হয়েও, যাতে করে কোরআন যখন যখন পড়তে হয় পড়বে, যখন পড়তে নিষেধ তখন পড়বে না। আর অনেক কিছু আছে ইনশাআল্লাহ, আমাদের আগামী জুমাগুলোতে দেখব আরও কিছু আদব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যা শুনলাম তার উপরে আমল করার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।